ভোটমুখী বিহারে জোট জটিলতা, আসন বন্টন নিয়ে মহাগঠবন্ধনে টানাপোড়েন। বিহারের সব আসনেই লড়বে আরজেডি, 243টি আসনেই লড়বে আরজেডি, এমনটাই জানালেন তেজস্বী যাদব। ভোটমুখী বিহারে জোট জটিলতা, 243টি আসনেই লড়বে আরজেডি, এমনটাই জানিয়েছেন তেজস্বী যাদব। আসন বন্টন নিয়ে মহাগঠবন্ধনে টানাপোড়েন, বিহারের সব আসনেই লড়বে আরজেডি। ভোটমুখী বিহারে জোট জটিলতা, আসন বন্টন নিয়ে মহাগঠবন্ধনে টানাপোড়েন। বিহারের সব আসনেই লড়বে আরজেডি, 243টি আসনেই লড়বে আরজেডি, এমনটাই জানালেন তেজস্বী যাদব। দুশো 243টি আসনেই লড়বে আরজেডি, জানালেন তেজস্বী যাদব। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, 243টি আসনেই লড়বে আরজেডি, এমনটা জানালেন তেজস্বী যাদব। দেখো, বিহারের রাজনৈতিক পরিস্থিতিতে হঠাৎ একটা মোড় আসছে বলে মনে হচ্ছে। যদিও এটা কোনো রাজনৈতিক বিরোধিতা বা রাজনৈতিক মতপার্থক্যের জন্য নয়, কিন্তু বিরোধী ইন্ডিয়া নামে যে জোট তৈরি করা হয়েছে সেই জোটে একটা ভাঙনের পরিস্থিতি তৈরি হয়েছে। এটা রাজনৈতিক কারণে নয়, কে কত আসন পাবে, কে কত আসনে লড়বে, এই নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। কংগ্রেস মনে করছে যে রাহুল গান্ধীর সাম্প্রতিক ভোটার অধিকার যাত্রার ফলে বিহারে তাদের পরিস্থিতি অনেক ভালো হয়েছে আগের তুলনায়, এবং কংগ্রেসের অনেক বেশি আসনে লড়াই করা উচিত। অন্যদিকে তেজস্বী যাদব মনে করছেন, বা তার দল রাষ্ট্রীয় জনতা দল, লালু প্রসাদ যাদবের দল, তারা মনে করছে যে কংগ্রেসকে বেশি আসন দেয়া মানে আসন নষ্ট করা। কেননা গতবারের অভিজ্ঞতা খুবই খারাপ, কংগ্রেসের ফলাফল খুবই খারাপ। গতবারের অভিজ্ঞতা অর্থাৎ 2020 সালে বিহারে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে কংগ্রেসকে অনেকগুলো সিট দেওয়া হয়েছিল, 70টা, 243-এর মধ্যে 70টা আসন দেওয়া হয়েছিল, কিন্তু মাত্র 19টা কংগ্রেস জিততে পারে। অন্যদিকে রাষ্ট্রীয় জনতা দল বা তার তেজস্বী যাদবের দল 144টা আসনে কন্টেস্ট করে 75টি আসন জিতে বিহার বিধানসভায় সব থেকে বড় দল হিসেবে বেরিয়ে আসে। তারপরে সরকার গড়া নিয়ে নানান ভাঙা গড়ার খেলা হয়েছে, সেটা অন্য কথা। কিন্তু কংগ্রেসের যে স্ট্রাইক রেট, যেটাকে বলা হয় ক্রিকেটীয় ভাষায়, সেই স্ট্রাইক রেট মোটেই ভালো ছিল না। এরপরে এবারের আসন বন্টনের মধ্যে আরো কয়েকটি বিষয় চলে আসছে। সেটা হচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তারাও এই বিরোধী জোট ইন্ডিয়াতে রয়েছে, তাদেরকেও আসন দিতে হবে, এইরকমই রাজনৈতিক চর্চা। আবার আরো কয়েকটি ছোটখাটো দল, তাদেরকেও আসন দেওয়ার দরকার। যদি ইন্ডিয়া জোটের মধ্যে আসন বন্টন হয়, সেক্ষেত্রে আরজেডির তেজস্বী যাদব বা আরজেডির চিন্তা হচ্ছে এইভাবে আসন বন্টন করা হলে আবার হয়তো আরজেডি 75-80টা আসনে আটকে যাবে এবং আবার সরকার গড়া অধরাই থেকে যাবে। তার থেকে সব আসনে লড়ার চিন্তা সেই ভাবনা থেকেই আসছে। কিন্তু এটাও তার পাশাপাশি বলা দরকার, এই কথাটাকে খুব বেশি চূড়ান্ত এরকম গুরুত্ব দেওয়ার দরকার নেই। আসন বন্টনের সময় নানা রকম দর কষাকষি চলে, কখনো নরম কখনো গরম, এর মধ্য দিয়ে দিনের শেষে একটা আসন বন্টন হয়। আজকে যদি ইন্ডিয়া জোট ভেঙে গিয়ে আরজেডি আলাদা, কংগ্রেস আলাদা এভাবে লড়ে, তাহলে বিহারে অবশ্যই এনডিএ লাভ হবে। এনডিএ অর্থাৎ জেডিইউ এবং বিজেপির যে জোট, যার মধ্যে লোক জনশক্তি পার্টি সহ আরো কয়েকটি ছোট দল রয়েছে, তাদের অবশ্যই লাভ হবে। আবার ক্ষমতা দখল করতে তারা ভোটের আগেই এক কদম এগিয়ে যাবে।
এই ব্যাপারটাও বিরোধী শিবিরের নেতারা খুব ভালো করেই জানেন। সেই জন্য তেজস্বী যাদব যে বলেছেন আমি 243টা কেন্দ্রের প্রার্থী, এই কথাটার মানে এটা নাও হতে পারে যে আমরাই আমাদের দলই 243টা কেন্দ্রের প্রার্থী দেব। এই কথাটার মানে এটাও হতে পারে আমাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আমাকে অর্থাৎ তেজস্বী যাদবকে সামনে রেখে আপনারা ভোট দিন, এই রকম কথাও হতে পারে। তেজস্বী যাদবের কথার একাধিক অর্থ হতে পারে, কিন্তু এটা ঠিক যে কংগ্রেসের সঙ্গে আরজেডির আসন বন্টন এখন একটা বড় জটিলতার মধ্যে পড়েছে। ধন্যবাদ আশিস দা। বিহারে 243টি আসনে লড়বে আরজেডি, এমনটাই জানালেন তেজস্বী যাদব। ভোটমুখী বিহারে জোট জটিলতা, আসন বন্টন নিয়ে মহাগঠবন্ধনে টানাপোড়েন।